হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেকই ভালো আছেন। আমিও অনেকটাই ভালো আছি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায়। তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি মজার রেসিপি নিয়ে। অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। রেসিপিটা আসলেই অনেক সুন্দর হয়েছিল। বাসায় একা একা বসে থাকলে মনে হয় শুধু কি খাই, মনটা শুধু খাই করে। আর খেতে খেতে তো আমি মোটাই হয়ে গেছি। তো আজকেও বাসায় বসেছিলাম, মনে হচ্ছিল কি খাই। আরও বাহিরে হালকা বৃষ্টি হচ্ছিল আর আমি ঘরের ভিতরে একা একা ফোন টিপছিলাম আর বোর হচ্ছিলাম। এই সময় ফোন টিপতে টিপতে হাজার রকমের খাবার চোখের সামনে আসছিল। আসলে যখন ক্ষুধা লাগে তখন খাবারের ভিডিও মনে হয় একটু বেশি আসে। এটা মনে হয় আমার না, সবার ক্ষেত্রেই তাই। তো আজকে আলু দিয়ে এই রেসিপিটা ট্রাই করব। এটা ফোনে দেখছিলাম, আমি একটু ইউনিকভাবে ট্রাই করব। ফোনে অন্যরকমভাবে দেখাচ্ছিল, এজন্য আমার মিনি রাইস কুকারে দিয়ে দিলাম আলু সিদ্ধ হওয়ার পরে আমি আর সোহামনি মিলে আলুগুলোকে খুব সুন্দরভাবে ছিলে নিলাম। তারপরে আলু ভর্তা করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে নিলাম। তারপরে তার ভিতরে লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। তার ভিতরে দিয়ে দিলাম সিদ্ধ করা সে আলুগুলো। তো এটা বানাতে চিজ লাগবে, আমাদের কাছে অন্য চিজ ছিল না, স্লাইস চিজ ছিল, তো সেটা দিয়েই বানাবো। এজন্য চিজগুলোকে ফ্রিজ থেকে বের করে ছোট ছোট হালকা করে কেটে নিচ্ছিলাম, ডাবল করে রাখছিলাম যাতে একটু ভিতরে বেশি যায়। আসলে এই চিজগুলো অনেক পাতলা। তারপরে একটা ডিম ফেটিয়ে নিলাম। এই ডিমটার ভিতরেই মানে ওই যেটা বানাবো ওইটাকে কোট করতে হবে, এজন্য একটা ডিম ভেঙে বাটিতে ভালোভাবে লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। আসলে ডিমের জায়গায় আপনারা চাইলে আটার গুঁড়াও নিতে পারবেন, কিন্তু ডিম দিলে বিষয়টা বেশি সুন্দর হয় আর খেতেও অনেক মজা লাগে। তো ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে তার ভিতরে হচ্ছে যে এখন এই যে আলুগুলো সিদ্ধ করছিলাম সেই আলুগুলো ভালোভাবে একটু মানে রুটির মতো বেলে নিয়ে তার ভিতরে হচ্ছে যে চিজগুলো দিয়ে দিব। চিজগুলো দেওয়ার পর মিষ্টির সাইজ করে গোল গোল করে ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। এভাবে না বানিয়ে আপনারা লম্বাভাবেও বানাতে পারেন, কিন্তু এভাবে বানালে বেশি সুন্দর হবে। আর আপনারা যদি বাসায় ট্রাই করেন তো চেষ্টা করবেন যেন পাতলা হয়। পাতলা হলে সে ভিতরে সুন্দরভাবে মুসমুসা হবে ভাজার সময়, আর মোটা হলে ভিতরে কাঁচা কাঁচা থাকবে, ভালো লাগবে না খেতে। তো সবগুলোকে সুন্দরভাবে এরকম মিষ্টির মতো গোল গোল বানিয়ে নিয়ে আমি আর সোহামনি মিলে হচ্ছে যে এইগুলোকে কোট করবো। এই জন্য সোহামনিকে বললাম বিস্কিট গুঁড়া করে নাও। তো সোহামনি বিস্কিট গুঁড়া করে নিল। বিস্কিটের জায়গায় আপনারা চাইলে এখানে ডাউলও গুঁড়া করে নিতে পারেন বা মুড়ি গুঁড়া করে নিতে পারেন, আটাও নিতে পারেন, যে কোনো একটা নিলেই হবে। তো ডিমের ভিতরে চুবিয়ে বিস্কিটের ভিতর দিয়ে ভালোভাবে কোট করে নিলাম। তারপরে চলে গেলাম সেগুলোকে ভাজার জন্য আমার মিনি রাইস কুকারটাই নিয়ে নিলাম। তো রাইস কুকারে তেলগুলো দিয়ে একটু গরম করে নিলাম। গরম করার পর তার ভিতরে দিয়ে দিলাম এই সবগুলো ভালোভাবে এই তো ভাজার পরে অনেক সুন্দর দেখা যাচ্ছিল, দেখতে অনেক লোভনীয় লাগছিল। তো আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো সবগুলো সুন্দরভাবে ভাজার পরে একটা প্লেটে তুলে নিলাম, নিয়ে সস দিয়ে সার্ভ করলাম আর খেলাম। অনেক সুন্দর টেস্ট হয়েছিল। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল আজকে আমার ছোট্ট একটি খাওয়ান দাওয়ানের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।